একটা ছেলে যখন প্রবাসে যায় তার মা বাবা সবাইকে ছেড়ে, তো তার মনের অনুভূতিটা কীরকম থাকে, তো সেটাই আজকে তোমরা দেখতে পাবে। দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো গাইস কী অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। তো ঘুম 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 থেকে আজকে আমি সকাল সকালে উঠে বসছি। তো যেহেতু আমার মাথায় খুব প্রচণ্ড টেনশন কাজ করছে, তো কোনো কিছুই ভালো লাগছে না আর আজকে। তো যেহেতু আমি গতকালকে চলে যাচ্ছি আবার প্রবাসে, তো তোমরা তো জানো যে আমি কিছুদিন হইলো আমি বাড়িতে আসি। তো গতকালকে সোমবার আর গতকালকে আমি চলে যাব। তো মনটা মানে এতটাই খারাপ। আর গতকালকে রাত্রেবেলা আমি ঘুমাইতে পারিনি ঠিকঠাক, এতটা আর কি টেনশন। মানে ছেলেদের কষ্ট আর কেউ বোঝে না। ভাবছিলাম যে না বাড়িতে আসি, কয়েকদিন থাকবো, বাট ঘোরাফেরা করবো, কোনো কিছুই তো হলো না। তো তোমরা সব কিছু দেখতে পারতেছে, ঘুরতে গেলে তো দেখতেই পারতে যে ঘুরতে গেছে, বাট বাড়িতে এসে কোনো জায়গায় আমি ঘুরতেও যাইনি। মানে আর ভাবছিলাম যে কিছুদিন থাকবো, তো টিকিট হয়ে গেলো হঠাৎ করে। তো গতকালকে আমার যাইতে লাগবে আবারও। তো গতকালকে আর কোনো আমি ব্লগ দিচ্ছি না, কালকের ভিডিওটাই তোমরা পরশুদিন দেখতে পাবে। পরশুদিন বলতে সোমবার দিন তো যাব আমি, সোমবার দিন ভিডিও করবো, বাট মঙ্গলবারের দিন তোমরা দেখতে পাবে। তো সকাল সকাল ওঠার কারণে গাইজ দেখো, মানে এতটা আর কি কুয়াশা দিছে আজকে। কারণ চারদিকে শুধু সাদা আর সাদা হয়ে গেছে, মানে এতটা আর কি কুয়াশা, মানে ঠান্ডা পড়েই গেছে এদিকে। আর আমি যেখানে যাচ্ছি কাজে, আর সেইখানে এত অত ঠান্ডা নাই, মানে গরমও নাই, অত একটা ঠান্ডাও নাই, মানে হালকা লিমিট, মানে সবসময় লিমিট হিসাবে থাকে। মানে অত একটা গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, সব সময়। মানে সে জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোর। মানে ব্যাঙ্গালোর জায়গাটা কীরকম তোমরা তো জানোই অনেকেই। তো দেখো মানে এতটা আর কি কুয়াশা দিছে। তো আমি সকালবেলা গেছিলাম মানে বাজারে, নিশিগঞ্জ বাজারে মাছের জন্য। তো যেহেতু আমাদের মাছের দোকান আছে, আমার বাবা মাছ বিক্রি করে, তো বলতে লজ্জা নেই, মাছ বিক্রি করে, এটা তো ব্যবসা, চুরি তো করে না। তো এতটা কি কুয়াশা দিয়েছে সকাল সকাল। তো আমি মাত্রই বাজার থেকে আসলাম মাছগুলো রাইখা। তো মাছগুলো তোমরা দেখতে পাবে যে কী কী মাছ নিয়ে আসছে আমি নিশিগঞ্জ থেকে। তো ভিডিও করে নিয়ে আসছি, তোমার এই ভিডিওতে দেখতে পাবে। তো জানি না কালকে আমি কান্না করবো না কি করব, মানে কান্না করবো, চোখের জলও শুকিয়ে গেছে গাইস কান্না করতে করতে। মানে সবসময় প্রবাসে যাওয়ার সময় প্রত্যেকবার কান্না করি, কান্না করতে করতে চোখের জলও শুকিয়ে গেছে। আমি জানি না কালকে কান্না কান্না করতে করবো কি না করবো, আমি কান্না করতে চাই না, মানে এরকম আর কি ব্যাপার। তো এতটা আর কি ছেলেদের মনে যে কষ্ট থাকে এটা কেউ কেউ বুঝে না। একটা ছেলে ছাড়া একটা ছেলে আর একটা ছেলের কষ্ট বুঝে, একটা মেয়ে কখনো একটা ছেলের কষ্ট বুঝে না। তো ছেলেদের মনে যে কি যে একটা ফিলিং চলে, মানে কি কষ্ট যে পায় ছেলেরা, এটা শুধু ছেলেরাই জানে। মানে প্রবাসে যাওয়ার সময় অনেকে হাসি মুখে যায়, কিন্তু তার মনের ভিতর যে কতটা কষ্ট এটা সেই ছেলেটাই জানে, সে তার মনে কতটা কষ্ট নিয়ে এসে যাচ্ছে। তো নিজের বাবা মা বউ বাচ্চা সব ছেড়ে যাইতে হয়। তো আমি তো এখনো বিয়ে করি নেই, বাট আমার মা বাবা আছে, মা বাবাকে ছেড়ে যাইতে হয়, মানে আমার যে কতটা কষ্ট হয় এটা একমাত্র আমিই জানি। তো প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না ভাই। তো প্রবাসীদের কষ্ট মানে সবসময় চাপা দিয়ে রাখতে হয়, কষ্ট কষ্ট পেলেও হাসি মুখে থাকতে হয়, মানে এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো জানি না এই প্রবাস জীবন থেকে কবে আমি মুক্তি পাবো। তো তোমাদের সাপোর্টার আমার এখন খুব দরকার গাইস। তোমরা যদি সাপোর্ট না করো আমি একদম শেষ হয়ে যাবো গাইস। কী বলবো, মানে আমার ছোটোর থেকে যে এতটা বড় হইলাম, মানে প্রবাসে থাকতে থাকতে আমি এতটা বড় হইলাম, পড়াশোনা তো ঠিকঠাক মতো করতে পারলাম না, বাট পড়াশোনা আমি করছি, 12 অবধি করছি। 12 পাস করার পরে আমি কলেজ ভর্তি দিতে পারি নাই, তো টাকার অভাবে। বাট তখন আমি স্কুল পড়তাম, স্কুল পড়ার সময় আমি কাজ করতাম মানুষের, মানে ছোটো থেকে মানুষের কাজ করতে করতে মানে এতটা আমি বড় হইলাম। তো এখনও যদি আমি জীবনে কিছু করতে না পাই, সাকসেস হইতে না পাই, মানে আমার জীবনটা একদম নষ্ট। তো আমার বন্ধু বান্ধবরা কয়েকদিন পরে আবার খাবে পিকনিক। তো আমারও খুব শখ ছিল যে এবার পিকনিক খাবো ভালো করে। তো কয়েক বছর থেকে আমি পিকনিক খাই না, প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেলো, মানে পিকনিক খাওয়া হয় না। তো পড়াশোনা আমি বাদ দিছি, 7-8 বছর হয়ে গেলো পড়াশোনা বাদ দিছি। তো মানে এতদিন থেকে আমি বাড়িতে ঠিকঠাক মতো থাকি না। তো এইবার ঠান্ডার সময় আসছিলাম বাড়িতে, বাট এবার ভাবছিলাম যে না পিকনিক খাবো বন্ধুদের সঙ্গে, একটু এনজয় করব। তো হইলো না, বন্ধুদের সঙ্গে পিকনিক খাওয়া দূরের কথা, মানে একটু ঘুরতেও যেতে পারলাম না, বন্ধুদের সঙ্গে একটু আড্ডাও দিতে পারলাম না ঠিকঠাক মতো। মানে আমার কপালটাই খারাপ, ছোটো থেকে এতটা বড় হইলাম কষ্টে কষ্টে, এখনও কষ্ট। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করলাম না আজকে। তো গতকালকের ব্লগটা তোমরা পরশুদিন দেখতে পাবে।
তো গতকালকে প্রবাসে যাওয়ার ব্লগটা দেখতে পাবে তোমরা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো গাইস টাটা।